মেরি ক্রিসমাস বন্ধুরা। আজকে 25 ডিসেম্বর। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একটু শহর থেকে, খুব একটা দূরে নয়, একটু গ্রাম্য পরিবেশে একটুখানি আনন্দ করতে। আমরা চলেছি আজকে বনবতী রিসর্ট। রাইট নাও আমরা এখন বাসন্তী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি বনবতী রিসর্টের দিকে। আমাদের কলকাতা শহর থেকে একটুই দূরে, প্রায় 30-40 কিলোমিটার দূরে, বাট একটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। এখানে গিয়ে একটু রিল্যাক্সেশন করা যায় আর রেগুলার দৈনন্দিন জীবনের থেকে একটু একটা ব্রেক নেওয়া যায়। চলো দেখি, আর আমি এরপরে আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, আমরা এই পৌঁছে গেছি বনবতী রিসর্টে। তো ওই দেখো, দেখা যাচ্ছে বনবতী রিসর্টের গেট। তো এবার আমরা পার্কিংয়ে গাড়ি রেখে, যে এবার এটা হচ্ছে বনবতী রিসর্টের গেট, এখান দিয়ে ঢুকবো। তার আগে তোমাদেরকে দেখো পার্কিংটা দেখাই। এখানে পার্কিং, একটা ভালো পার্কিংয়ের জায়গা আছে, আরামসে এখানে তোমরা গাড়ি পার্ক করে রেখে দিতে পারবে। এইবার আস্তে আস্তে ঢুকে পড়বো বনবতী রিসর্টের ভেতরে। ঢোকার সাথে সাথেই ওরা তোমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেবে গেটের কাছেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিসমাস বলে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে রিসর্টটাকে। চারিদিকে একটা উৎসবের আমেজ, প্রচুর লোকের আনাগোনা, অনেকে এখানে পিকনিক করতেও আসে। আর এই হলো রিসেপশন। এখানে ঢুকে আগে চেকিং করে দেন তারপর তোমাদেরকে তোমাদের ঘরে নিয়ে যাবে। এবার পরিবেশটা দেখো, পরিবেশটা একদম একটা গ্রাম্য পরিবেশ। এখানে কিছু ওরা হাটসও রেখেছে, তোমরা চাইলে সেই হাটেও থাকতে পারো বুকিং করে। আমি যেহেতু পাইনি, সেই জন্য আমি হাটে থাকার এটা পেলাম না, অপরচুনিটিটা পেলাম না। কিন্তু হাটগুলো খুবই সুন্দর, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে হাটে থাকলে। মানে এটা একটা মাটির ঘর। আমরা তো সবসময় ইট বালির ঘরে থাকি, একটা মাটির ঘরে থাকার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। টেন্টও আছে। এইবার চলো তোমাদের একটু রুমটা দেখাই। আমাদের ছিল 4 বেডেড সুপার ডিলাক্স রুম। এবার আমাদের রুমটা ছিল একটুখানি, ওই যে হাটগুলো দেখলে, ওই হাটগুলোর পেছন দিয়ে গিয়ে একটা এক্সটেন্ডেড এরিয়া আছে, ঠিক তার পেছনে আরও কিছু ওরা রুমস করেছে সেইখানে। তো এই আমরা আমাদের রুমে এখানে আমরা ঢুকেছি। তোমাদের রুমটা দেখাই। ঢুকেই একটা বড় ডাইনিং টেবিল পাবে। আর আমাদের ছিল 4 বেডেড রুম, যেহেতু আমরা 3 জন গেছি। তো এখানে দেখো 4টে বেড। ঢুকেই হচ্ছে ডান পাশে হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড উইথ মডার্ন অ্যাক্সেসরিজ। আর এই একটা টেবিল। আর দেখতেই পাচ্ছ দুটো 4টে খাট। এখানে একটা ড্রেসিং টেবিল, আয়না দেওয়া আছে। এইবার আসছি, দেখো এখানে টিভি কিয়স্কের দিকে। এখানে টিভি আছে, ওইখানে ওরা চা কফির জন্য সব আইটেমসগুলো রেখেছে। অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, ইলেকট্রিক কেটেল এগুলো সবই আছে। আর ওটা একটা কাপবোর্ড ছিল। অ্যান্ড দিস ইজ আ ব্যালকনি। তো এই ব্যালকনিটাও খুব সুন্দর। এই ব্যালকনিতে দাঁড়িয়েও তোমরা রিসর্টের আনন্দটা নিতে পারবে। আর সামনে একটা ভালো ভিউ, সেটা এবং গ্রিনারিটা এনজয় করতে পারবে। এবার চলো তোমাদের পুরো রিসর্টটা একটু ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বনভোজ, এটা হচ্ছে রেস্টুরেন্টটা।
এখানে অনেক ভালো ভালো নানান রকমের আইটেমস অ্যাভেলেবেল আছে, খাবার পাওয়া যায়। স্পেশালি মাছগুলো ভীষণই ভালো, মাছের আইটেমসগুলো, রান্নাগুলো খুবই ভালো এখানে। তো এখানে সবাই বলে মাছ নাকি ভীষণ ভালো। তো এই বনভোজ রেস্টুরেন্ট, একটু সিঁড়ি দিয়ে এখানটা উঠে উপরে যেতে হবে। আর ওদের বাফেও আছে, তো সেটা আফটারনুনে ওরা লাঞ্চে ওরা বাফেটা প্রোভাইড করে। তো তোমরা ওখানে আইদার বাফে খেতে পারো এখানে বসে, আর যদি অ্যালাকার্টে খেতে হয় তাহলে অ্যালাকার্টের মেনুও তোমরা চুজ করতে পারো, বাট সেটা তোমাদেরকে ঘরে বসে খেতে হবে। দ্যাটস ফর লাঞ্চ। আর ডিনারে ওদের বাফে থাকে না, ডিনারে এলাকাতেই খেতে হবে। আর ডিনারে তোমরা চাইলে ঘরে বসেও খেতে পারো, আর নয়তো ওইখানে রেস্টুরেন্টে বসেও খেতে পারো। আর ওরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেয়। অ্যান্ড ব্রেকফাস্টে যে এত ডিফারেন্ট মেনু থাকতে পারে, মানে এটা আমি বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। আমি এর আগে অনেক হোটেলসেই গেছি, রিসর্টে গেছি, কিন্তু এত ভ্যারাইটি আমি ব্রেকফাস্টে আমি দেখিনি। আমি তোমাদের এটা ভিডিও করে দেখাতে পারিনি, তুলতে পারিনি ভিডিও, কিন্তু আমি একটু বলতে পারি যে ওখানে ব্রেড বাটার, ব্রেড অ্যান্ড জ্যাম, ডিম সেদ্ধ এগুলো তো ছিলই, নর্মালি যেটা থাকে লুচি, আলুর দম, এগুলো তো ছিলই। এছাড়া ছিল ম্যাগি, এছাড়া ছিল কিছু বানস, স্যান্ডউইচ, টি কফি তো থাকেই, জুস, দুধ, কর্নফ্লেক্স, মানে বাচ্চাদের জন্য। তো প্রচুর মানে ব্রেকফাস্টটা খুব এলাহি ছিল। অ্যান্ড ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি ফর অল, মানে যারা ওখানে থাকছে, ফর দ্য বোর্ডার্স অ্যাকচুয়ালি। তো ওভারঅল জিনিসটা খুবই মানে জায়গাটা খুবই এনজয় করার মতো একটা ডে আউটিং, বা একটা মানে একদিন থাকার জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে একদিনের জন্য হলেও একটু দূরে এসে একটু একটা চেঞ্জ অনুভব করতে পারি। স্পেশালি ওরা যে গ্রাম্য অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, দ্যাট ইজ অসম। আর তোমরা দেখতেই পেলে যেখানে সুইমিং পুলও আছে, তোমরা চাইলে ওখানে সুইমিংও করতে পারো। এই দেখো এখানে একটা ট্রি হাউসও প্রোভাইড করেছে, বুকিং পেলে তোমরা এই ট্রি হাউসেও থাকতে পারো। সো ইট উইল বি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওভারঅল। বাচ্চাদের খেলার অনেক কিছু ওখানে আছে, রাইডস আছে ছোট ছোট, যেটা থাকে নর্মালি পার্কসগুলোতে, তো সেই রকমই আছে। এই দেখো সুইমিং পুলটা। এটা আবার আমি রিসেপশনের দিকে পৌঁছে গেলাম। এবার এই রিসেপশন থেকে আমাকে বাদিকে যেতে হবে। এবার বাদিকে সোজা গেলে হচ্ছে ওই হাটগুলো পাচ্ছি, এবার হাটগুলো থেকে ক্রস করে আবার সোজা গেলে হচ্ছে আমার যেখানে আমরা ছিলাম আমাদের রুমসগুলো। আর এইটা হচ্ছে যে আমরা ওই যে তোমাকে দেখালাম যে বনভোজ যে রেস্টুরেন্ট, ওই বনভোজের রেস্টুরেন্ট থেকে খানিকটা পেছনের দিকে চলে গেলে পরে এটা একটা পুরো ফার্মল্যান্ড। এখানে অনেক খেতি ঠেতি হচ্ছে, আর কিছু দুটো তিনটে পুকুর আছে, যে পুকুরে মাছও আছে।
এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি যেটা বললাম যে ওই হাটগুলোর পেছন দিয়ে গিয়ে যেদিকে আমাদের ঘরগুলো ছিল, সেইখানে হচ্ছে এই এরিয়াটা। তো এখানে অনেক ধরনের গাছ, এখানে মেইনলি খেজুর গাছ প্রচুর আছে, ওদের নাকি অনেকগুলো খেজুর গাছ আছে। আর ওরা সেই জন্য এখান থেকে খেজুরের রস পেরে নিয়ে, খেজুরের রস এবং গুড়, ওরা দুটোই, ওদের এখানে একটা কাউন্টার আছে রিসর্টের ভেতরে। তো সেই কাউন্টারে ওরা সকালবেলা গুড়টা বিক্রি করে, গুড় আর খেজুরের রস বিক্রি করে। তো 300 টাকা কেজি ছিল গুড়ের রসটা, গুড়টা ঝোলা গুড়, নট মানে এটা না, পাটালি গুড় না, ঝোলা গুড়। তো 300 টাকা কেজি হিসাবে ওরা বিক্রি করে, সকালেই নাকি ওটা পাওয়া যায়। তা আমিও কিনে এনেছি, জানি না, আমি খেয়ে দেখবো কেমন। তবে যতদূর মনে হচ্ছে জিনিসটা খুবই ভালো হবে, কারণ এখানকার ওদেরই গাছ, ওদেরই ওখানে তো গাছ আছে, সেই গাছের থেকেই পেরে দেওয়া। তো অবভিয়াসলি জিনিসটা পিওর হবে, আই হোপ সো। তো তোমরাও যখন কেউ যাবে বনবিথী রিসর্টে, চেষ্টা করো এই গুড়টা কিনতে। তা আশা করছি তোমাদের রিসর্টটা ভালো লেগেছে, বা আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরাও চাইলে এই বনবিথী রিসর্টে এসে একদিন কাটিয়ে যেতে পারো। ডে আউটিংও হতে পারে, আবার একটা দিন এখানে স্টেও করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। তো এখানে অনেকে দেখলাম এসে পিকনিকও করছে একদিনের জন্য, একবেলার জন্য। আর চাইলে আবার আমাদের মতো অনেকেই এসে দেখলাম একদিন একটা রাত থেকেও গেছে। তো যেটা তোমাদের সুবিধা তোমরা সেরকমই করতে পারো। তো এইটুকু আমি বলতে পারি যে তোমাদের এখানে আসলে খুবই ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখি, যেটা বলা হয়নি, বনবিথী রিসর্ট হচ্ছে ঘটকপুকুরে, 30 কিলোমিটার্স কলকাতা থেকে। সায়েন্স সিটি থেকে আমাদেরকে একটুখানি এগিয়ে গিয়ে ওই ওভারব্রিজটাকে না ধরে লেফট টার্ন নিতে হবে। আর লেফট টার্নটা নিলেই আমরা পড়ে যাচ্ছি হচ্ছে বাসন্তী হাইওয়ের ওপরে। এবার এই বাসন্তী হাইওয়ে ধরে 20 কিলোমিটার্স আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। অ্যান্ড আফটার 20 কিলোমিটার্স আমরা ঘটকপুকুরে পৌঁছে যাব। সেখানে একটা সিগন্যাল আসবে, সেই সিগন্যাল থেকে আবার রাইট টার্ন নিয়ে 1.5 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব বনবিথী রিসর্টে। আর বনবিথী রিসর্টের চেকিং টাইম হলো 11:30, আর চেক আউট টাইম হলো সকাল 10টা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।